অ্যাটর্নি জেনারেলের পরামর্শে বাংলাদেশে করা উচিত, যা অতীতে কেউ কোনোদিন দেখেনি। তার একটা হতে পারে হাইকোর্ট ডিভিশনে সরাসরি অ্যাডহক জাজ নিতে পারেন, নির্ধারিত কোনো সময়ের জন্য বিশেষ কোনো মামলা নিষ্পত্তির জন্য উদ্যোগ দিতে পারেন। 1250 মৃত্যুদণ্ডের মামলা পেন্ডিং আছে, একটা নারী শিশুর জন্য বেঞ্চ করা হয়েছে, বাকি 1250 লোকের ভিকটিম যারা, তারা কি হতাশ হচ্ছে না? তারা কি এগুলো দেখে নিজের অন্যের প্রতি জেলাসি জন্ম নেবে না? নিশ্চয়ই নিতে পারে। আজ থেকে 8 বছর আগে যার মৃত্যুদণ্ড হয়েছে, সে যেমন খালাস পাইতে চায়, এট দ্য সেম টাইম ওই যে ভিকটিমের কারণে তার মৃত্যুদণ্ড হয়েছে, তার পরিবারও তো বিচারের জন্য অপেক্ষা করছে। ফলে একটা ব্যবস্থা হতে পারে এই 1250 মৃত্যুদণ্ডের মামলা শেষ করে দেওয়ার জন্য হাইকোর্ট ডিভিশনে লয়ার এবং নিজের জাজ থেকে কিংবা রিটায়ার্ড জাজ থেকে, আমি দেখেছি ইন্ডিয়ান সুপ্রিম কোর্টে এগুলো হয়েছে, ইন্ডিয়ান হাইকোর্টগুলোতে এগুলো হয়েছে, 1 বছরের জন্য 2 বছরের জন্য বিশেষ অ্যাডহক জাজ নিয়োগ করে 2 বছর শেষ হয়ে যাবে, মৃত্যুদণ্ডের মামলাও শেষ হয়ে যাবে, বিচারক সাহেবের কাজও শেষ হয়ে যাবে। দ্যাট ইজ এ স্পেশাল টাইপ অফ জাজ। এই দেশে হয়, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে হয়েছে, পাকিস্তানে আমি একটা গাইডলাইন দেখেছি হয়েছে, ইন্ডিয়া কলকাতা হাইকোর্টে দেখেছি হয়েছে, নাগপুর হাইকোর্টে দেখেছি আমি হয়েছে, এট দ্য সেম টাইম ইন্ডিয়ান সুপ্রিম কোর্টে হয়েছে। একটা মামলাও আছে, রিট পিটিশন, যে মামলার মধ্যে ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট গাইডলাইন ডেভেলপ করে বলে দিয়েছে ওদের যোগ্যতা কেমন হবে। তার মধ্যে 5 জন জজ ছিল যারা নাকি সুপ্রিম কোর্ট থেকে রিটায়ার করে যাওয়ার পরে তাদের কনসেন্ট নিয়ে 1.5 বছরের জন্য আবার এখানে বিচার কাজ সম্পন্ন করেছে। স্পেসিফিক এজেন্ডা, অন্য এজেন্ডা থাকে না, ফর পার্টিকুলার ডিসপোজাল অফ দি কেসেস। সুপ্রিম কোর্টে একজন বিচারকের ঘাড়ে আমি হিসাব করে দেখছি 7440টা মামলা আছে, মাত্র 5 জন বিচারক সুপ্রিম কোর্টে। কিভাবে সম্ভব হবে? এটা তো ফেরেস্তা হলেও পসিবল হবে না। দিনে 24 ঘন্টা কাজ করলেও সম্ভব না, শুক্র শনিবার মিলে কাজ করলেও ডিসপোজাল সম্ভব না। এইগুলোর ক্ষেত্রে আমাদের মাননীয় অ্যাটর্নি জেনারেল, আমার দেখা আইনজীবীদের মধ্যে ওয়ান অফ দি মোস্ট ক্রিয়েটিভ অ্যাটর্নি জেনারেল ফর বাংলাদেশ, এবং তিনি চাইলে এই নতুনত্ব দেখাতে পারেন। উই হ্যাভ ফুল ট্রাস্ট এন্ড কনফিডেন্স আপন হিজ লিডারশিপ, এবং তিনি পারবেন। সরকারের মধ্যে যিনি আইনমন্ত্রী আছেন তিনিও ইন দ্য সেম লাইন। হোম মিনিস্টার যিনি আছেন হ্যাপেন টু বি অল বিলং টু দি ঢাকা ইউনিভার্সিটি ল ডিপার্টমেন্ট। So it is also necessary, it is also possible and desirable if all sit together, কি করে সুপ্রিম কোর্টে এমন কিছু করা যায় যা করলে পরে অতীতে কেউ কোনোদিন দেখে নাই, ভাবে নাই, এরকম উদ্যোগ যদি নেন, always we will be with them as a junior brother, we will always be with them as their younger brother. এবং আমি মনে করি জুলাই should be the priority, সুপ্রিম কোর্টের রিফর্ম should be the priority. বড় ধরনের রিফর্ম দরকার, নাহলে মানুষের মধ্যে হতাশার জন্ম হতে পারে। সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।